পরিস্থিতিতে দেখে জেনুইনলি আমাদের সবার বলতে আমাদের ক্লোজ সার্কেলে যারা আছে মৈনাক সবার সঙ্গে সবারই খুব ভালো লাগার একজন মানুষ ছিল। বাবা মা এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, কি করতে এসেছিলে সল্টলেকে? আমি কাজ করি কলকাতা ইভেন্টে। মৈনাক চক্রবর্তী বাবার নাম? চক্রবর্তী। মৈনাক চক্রবর্তী বাবার নাম? লেট মনোজ চক্রবর্তী। আচ্ছা। ব্যাগগুলো দিয়ে দাও। একজন সাবস্ক্রাইবার ভাই হিসাবে আমাদের লাইফে আসে, ওকে কিন্তু এর আগে আমরা একদমই চিনতাম না। ইভেন টিল ডেট ওর কোনো অ্যাড্রেসে আমরা কখনো ভিজিট করিনি, টিল ডেট ওর কোনো ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে আমাদের কখনো কথা হয়নি। ওকে তোমরা যতটা ব্লগে দেখেছো সেটা হচ্ছে আমাদের ইদার কোনো ফ্যামিলি ইভেন্টসে আর কোনো বিজনেস ইভেন্টসে, সেটা এক্সিবিশন হোক, সেটা আউট অ্যান্ড বিয়ন্ডে, সোলফুল অ্যান্ড বিয়ন্ডে, বুটিকে, সব জায়গাতেই ও নিজে থেকে পার্টিসিপেট করেছে। আমি এই ব্যাপারগুলোকে নিয়ে অতটা ডিটেলে যাবো না, বিকজ আগেন সেইং সো মাচ অ্যাবাউট সামওয়ান ইজ লাইক আউট অফ মাই রাইটস। সো ইয়েস, ওর এই পার্টিসিপেশনটা পুরোটাই ওর দিক থেকে ছিল। ইভেনচুয়ালি এতটা বেশি সময় অবধি যেহেতু আমাদের সঙ্গে ছিল, তো আমাদের ক্লোজ সার্কেলে যারা আছে সবাই ওকে চিনতো, সবাই ওকে ভালোবাসতো। দুটো মানুষের মধ্যে ভালো লাগার সাথে সাথে প্রচুর খারাপ লাগাও থাকে। এরকম ঘটনা যেগুলো আমাদের পছন্দ হয় না সেরকমটা আমাদের মধ্যেও ছিল। আগেন আই এম সেইং ওর সঙ্গে কিন্তু আমাদের কোনো ব্যবসায়িক কোনো সম্পর্ক অর কোনো মনিটারি রিলেশন এগুলো কিন্তু কখনোই পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল না। সো ইফ হি কামস ফর হেল্প, ইফ হি কামস ফর সাজেশন দাদা দিদি হিসাবে, সেটা ডেফিনেটলি আমরা সবসময় অ্যাভেলেবেল। বাট কী করছে, কোথায় যাচ্ছে, সবসময় কী করছে এগুলো তো খোঁজ রাখা পসিবল না। তো মিড নভেম্বরের পরে আজকে হচ্ছে ফার্স্ট উইক অফ ফেব। হঠাৎ করে গতকাল যখন এই ভিডিওটা চোখের সামনে আসে, জেনুইনলি খুব খারাপ লাগে। আগে পেছনে বহু জিনিস আমাদের জীবনে ঘটে যেগুলো সবসময় শেয়ার করা যায় না। সো প্লিজ একটু ভরসা রেখো, একটু বোঝার চেষ্টা করবো দ্যাট there is definitely some reason। যদি তোমরা সবার অর্পিতাকে একটু ভালোবাসো তাহলে প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্যাট there is definitely something that এই কারণে এটা হয়নি।